সাত সকালে দুজনে অমন ডায়া বায়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? না, আসলে মানে আমাদের কিছু টাকা দেবে গো মাটুলদা? টাকা দিয়ে কি হবে? কি লাগবে বল, আমি কিনে আনবো। আসলে বিচ্ছুর ইচ্ছে হয়েছে ছাদেও একটা বাগান করবে, আর তার জন্য তো টব, মাটি, ফুলের চারা এইসব কিনতে হবে। বাহ, এতদিনে বিচ্ছু একটা ভালো শখের কথা বলেছে। আইডিয়াটা ভালো লেগেছে। হ্যাঁ রে, ভীষণ ভালো লেগেছে। বাগান করলে শরীর আর মন দুই ভালো থাকে। দাঁড়াও, আমি দেখছি। আরে শ্যামাকান্ত বাবুজি, আসুন আসুন। এই যে বাচ্চু বিচ্ছু, তোরা বাগান করবি বলছিলি না, উনি হলেন শ্যামাকান্ত বাবু। বাগান দেখতে হলে ওনার বাগান দেখতে হয়। অত বড় বাগানটা উনি নিজের হাতে করেছেন, কোনো মালি রাখেননি। আরে এভাবে মুখে বলে কি বাগানের সৌন্দর্য বোঝানো যায়? একদিন ওদের নিয়ে এসো না আমাদের বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন না। না বাটুল, আজ একটা খুব জরুরি পরামর্শ করার জন্য তোমার কাছে এসেছি। জরুরি পরামর্শ? হ্যাঁ, আসলে বয়স হয়েছে, শরীরটাও ভালো যাচ্ছে না। সে কি কথা? ডাক্তার দেখাচ্ছেন তো নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, সে দেখাচ্ছি। আমার বাল্য বন্ধু অমর গুহ একজন ডাক্তার, ও রোজ নিয়ম করে আমায় চেক আপ করে যায়। বাহ, তাহলে তো ভালো কথা। হ্যাঁ, তা ভালো। ওই অমর ডাক্তার আর আমার সব সময়ের সঙ্গী ভজহরি, এই দুজনেই তো আমার এই শেষ বয়সের সঙ্গী। কিন্তু তবু বয়স তো হচ্ছে, এবার সম্পত্তির তো একটা ব্যবস্থা করে রাখতে হয়। আমার তো আর তিন কুলে কেউ নেই, এদের দুজনের মধ্যেই একজনকে দিয়ে যাব। কিন্তু কিন্তু কি? কিন্তু পুরো ব্যাপারটা নিয়ে আমার মনে একটা সংশয় আছে। আসলে যাকে এত সম্পত্তি দিয়ে যাব, তাকে তো সৎ হতে হবে, তাই না? তাই কয়েকটা ব্যাপারে তোমার একটু পরামর্শ চাইতে এসেছি। বেশ, তো তাহলে চলুন ভেতরের ঘরে গিয়ে কথা বলি। কি এমন জরুরি পরামর্শ বলতো যে এরকম দরজা বন্ধ করে দিল? গুপ্তধনের অ্যাড্রেস নিয়ে এসেছে নাকি রে বাচ্চু? উফ, বিচ্ছু, তোর মাথাতেও আসে বটে। অন্যের ব্যাপারে নাক না গলিয়ে বাগান করতে ঠিক কি কি লাগবে তার একটা লিস্ট বানাতো। থ্যাংক ইউ বাটুল, তোমার কাছে ছাড়া এমন সুপরামর্শ আর কোথায় পাবো? না না, এই আর এমন কি, দেখুন কয়েকটা দিন কিছু বুঝতে পারেন কিনা। তাহলে এখন চলি, আর খুব শিগগির ওদের নিয়ে একদিন আমার বাড়িতে এসো। বাগান দেখাও হবে, একটু খাওয়া দাওয়াও হবে। ভজহরি, ভজহরি। যাই বাবু। এই যে বাবু, জল। আরে জল টল লাগবে না, তুই আর জমি একটু পাঠার মাংস রান্না কর দেখি। আজ আমার মনটা খুব ফুরফুরে হয়ে আছে। কেন বাবু, কি হয়েছে? জানিস ভজহরি, জীবনে অনেক টাকা রোজগার করেছি, কিন্তু সেই টাকা দিয়ে আমি শখ আহ্লাদ পূরণ করিনি, শুধু জমিয়ে গেছি। কিন্তু আজ আমি আমার অনেক দিনের একটা শখ পূরণ করতে পেরেছি। কি শখ বাবু? ছোটবেলা থেকে আমার একটা মস্ত বড় হীরের শখ ছিল, আমি আজ সেই শখ পূরণ করেছি। কয়েক লাখ টাকা খরচ করে আমি এই হীরেটা কিনেছি। বাবা গো, কত বড়, কি সুন্দর হিরে বাবু, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর না? হবেই তো, দাম কম নিয়েছে নাকি? ওই জন্যই তো বলছি আজ জমিয়ে রান্না কর। আমি এটা বরং এই আলমারিতে তুলে রাখি। হ্যালো, হ্যাঁ বাটুল বলছি। সে কি, কিভাবে, কখন হলো? না না, আমি এক্ষুনি আসছি। বাচ্চু বিচ্ছু, আমায় এক্ষুনি বেরোতে হবে। তোরা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিস। কি হয়েছে গো মাটুলদা, কোনো খারাপ খবর? হ্যাঁ রে বাচ্চু, শ্যামাকান্ত বাবুর বাড়ি থেকে ওর কাজের লোক ফোন করেছিল, বলল কাল রাতে নাকি ঘুমের মধ্যেই শ্যামাকান্ত বাবু মারা গেছেন। সে কি গো, কি করে? সেসব জানি না, যাই গিয়ে দেখি।
রাতেই হয়েছে বুঝলেন তো, ঘুমের মধ্যেও হতে পারে। দরজা ভেতর থেকে বন্ধই ছিল। আপনারা জানলেন কখন? ওই যে ভজহরি, শ্যামাকান্ত ছায়া সঙ্গী। হ্যাঁ, তা ভজহরি, তুমি শ্যামাকান্ত বাবুকে শেষ কখন জীবিত অবস্থায় দেখেছিলে? কাল সন্ধিবেলায় ডাক্তার বাবু চেক আপ করে চলে যাওয়ার পর থেকেই বাবু চুপচাপ শুয়েছিল। বললে শরীর নাকি ভালো নেই, তাই রাতের খাবারটা আমি ঘরে দিয়ে গিয়েছিলাম। বাবু বলেছিল পরে খেয়ে নেবে। সেই শেষ দেখা। তা তুমি কখন জানতে পারলে যে শ্যামাকান্ত বাবু মারা গেছেন? রোজ সকালে আমি যেমন চা নিয়ে আসি, আজও সেরকমই নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকবার দরজা ধাক্কাধাক্কি করে দরজা খুললেন না বাবু। তখন আমি ভয় পেয়ে ডাক্তার বাবুকে ফোন করলাম। ডাক্তারবাবু আসার পর দরজাটা ভেঙে ঘরে ঢুকে দেখি বাবু আর নেই। ডাক্তারবাবু, কি মনে হয় উনি কি হার্ট অ্যাটাকে? না, বিষক্রিয়ায়। ওকে খাবারে বিষ খাইয়ে মারা হয়েছে। বিষক্রিয়া মানে এটা খুন? কিন্তু বাড়ির মধ্যে এসে কে ওকে বিষ খাওয়াতে পারে? কেন? যে বাড়ির মধ্যে থেকে ওর খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে, বিষও নিশ্চয়ই সেই খাইয়েছে। কার কথা বলছেন বলুন তো? কার আবার? ভজহরির কথা বলছি। শ্যামাকান্তর খাওয়া দাওয়ার সব দায়িত্বই তো ওর উপরে ছিল। রাতে নিশ্চয়ই খাবারে বিষ মিশিয়ে আমার বন্ধুটাকে। শ্যামারে, তোরে কি হলো? না না ডাক্তারবাবু, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। বাবু তো আমার কাছে ভগবানের মতন ছিল। সেটাও কিন্তু ঠিক ডাক্তারবাবু। আপনি ভেবে দেখুন, শ্যামাকান্ত বাবু মারা গেলে তো ভজহরিরই চাকরি যাবে। তাহলে ও এ কাজ করবে কেন? লোভ, বুঝলেন বাটুল বাবু, লোভ। বলে না অতি লোভে তাঁতি নষ্ট। ওরও হয়েছে সেই দশা। শ্যামাকান্ত কদিন আগে একটা হিরে কিনে এনেছিল, সেটার লোভেই ও শ্যামাকান্তকে খুন করেছে। বাবা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। গরিব মানুষ, আমি হিরে নিয়ে কি করবো বলেন? ওই হিরে তো আমি হাত লাগাইনি। সে তো তুই সুযোগ পাসনি বলে হাত লাগাসনি। জানেন তো বাটুল বাবু, ও ভেবেছিল শ্যামাকান্তকে রাতের খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলে হিরেটা নিয়ে চম্পট দেবে। কিন্তু বোকাটা ভাবতে পারিনি যে শ্যামাকান্ত বন্ধ দরজার ভেতরে মারা যাবে। দরজা ভাঙার পর থেকে আমি তো এখানেই আছি, তাই হিরেটা চুরি করবার আর সুযোগ পাইনি। ছি 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 ছি, এতদিনের পুরনো লোক হয়ে তুই এটা কি করলি ভজহরি? ছি 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 ছি। ডাক্তারবাবু, আপনি কেন আমাকে গুদি বলছেন? আমি সত্যি বলছি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি ডাক্তারবাবু। ওই যে পুলিশ আসছে, তোর সত্যি মিথ্যে যা বলবার পুলিশের কাছেই বলিস। আপনাদের মধ্যে অমর গুহকে? এই যে আমি ডক্টর অমর গুহ। আমি আপনাদের ফোন করেছিলাম। আরে বাটুল বাবু যে, আপনি এখানে? হ্যাঁ ইন্সপেক্টর, শ্যামাকান্ত বাবু আমার বিশেষ পরিচিত ছিলেন। আজ সকালে ভজহরির ফোন পেয়ে আমি এখানে আসি। ভজহরি? সে আবার কে? ওই যে ও হলো ভজহরি। অর্থের লোভে আমার বাল্য বন্ধু শ্যামাকান্ত ঘোষালকে বিষ খাইয়ে হত্যা করেছে। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। ওর কথা কানে তুলবেন না স্যার। একজন ডাক্তার হিসেবে আমি বলছি, আমার বন্ধুর মৃত্যু বিষপ্রয়োগেই হয়েছে। আর এ বাড়ির খাওয়া দাওয়ার সব দায়িত্ব ছিল ভজহরির ওপর। তাই খুব সহজেই ও আমার বন্ধুকে বিষ খাইয়ে এইভাবে হত্যা করেছে। কনস্টেবল, ওকে জিপে তোলো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু করিনি। আমিও তাহলে চলি বাটুল বাবু, একটু পরে লোকজন নিয়ে আসছি। ওনার বডিটা একটু দেখতে হবে। শ্যামাকান্ত বাবুর মৃতদেহ তো নিয়ে যেতে হবে। ততক্ষণ আপনারা কেউ কোনো জিনিসে হাত দেবেন না। আমি বাইরে দুজন গার্ড বসিয়ে যাচ্ছি। অবশ্যই কোনো খবর থাকলে আমায় জানাবেন। আরে এটা আবার বলার কথা নাকি? আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব খবর দেব। আমরা এবার উঠি নাকি? না বাটুল বাবু, আপনি যান। আমি শ্যামাকে ছেড়ে কোথাও যাব না। খুব বিশ্বাস করতো আমায়। ওকে আমি একা ছেড়ে কোথাও যাব না। আপনি বরং ফিরে গিয়ে বিশ্রাম নিন। না অমর বাবু, আপনাকে এখানে একা রেখে আমি যেতে পারবো না। তাছাড়া গার্ডদের সন্দেহও হতে পারে। আপনি আমার সাথেই বেরোবেন। চলুন। দাঁড়ান, বলছি মানে একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। বলছি যে ওই হিরেটা, মানে যেটা চুরি করবার জন্য ভজহরি এত বড় কাণ্ডটা করলো, সেটা বোধহয় এখানে রেখে যাওয়া ঠিক হবে না। তাহলে কি ঠিক হবে? না, বলছিলাম কি, হিসেব মতো তো শ্যামাকান্তর আর কেউ আপনজন নেই। তাই আমি না হয় হিরেটা আমার নিজের কাছে যত্ন করে রেখে দিই। এখন বলা তো যায় না
ভজহরি হয়তো কোনো লোক লাগিয়ে সেটা চুরি করে নিয়ে গেল। চুরি হলে হোক অমর বাবু, তাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মানে এত দামি একটা জিনিস চুরি হয়ে গেলে কোনো অসুবিধে নেই? না, নেই, কারণ ওটা আসল হিরেই নয়। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছেন যে আমার বন্ধু আমাকে মিথ্যে কথা বলেছে? ও নিজে আমাকে বলেছে ওটা 30 লাখ টাকা দিয়ে কিনেছে। ঠিকই বলেছেন উনি, 30 লাখ টাকা দিয়ে উনি একটা হিরে কিনেছিলেন ঠিকই, কিন্তু এটা ওটা নয়, এটা ওর রেপ্লিকা। আসল হিরেটা আমার কাছে আছে। কেন? কেন আপনার কাছে থাকবে কেন? আর বাড়িতে নকল হিরে রাখবারই বা কি দরকার ছিল? কারণ উনি দেখতে চাইছিলেন যে ওর কাছের মানুষেরা ঠিক কতটা বিশ্বস্ত। তাই যখন নিজের উত্তরাধিকারীকে বেছে উনি দোটানায় ভুগছিলেন, তখন আমি ওকে এই নকল হিরে রাখার বুদ্ধিটা দিয়েছিলাম। চুরি হলে বোঝা যেত কে কতটা বিশ্বাসী, আর তাতে কোনো আর্থিক ক্ষতিও হতো না। কেন, আমাকে কি আপনার চোর বলে মনে হচ্ছে? আপনি খামোখাই রাগ করছেন। আমি তো আপনার নাম নিইনি। হিরেটা কি আপনি পাবেন ভাবছিলেন নাকি? না না, আমি পাবো কেন, আমি সেটা বলতে চাইনি। কিন্তু একটা নকল হীরের জন্য শ্যামাকান্ত খুন হয়ে গেল, সেটা ভেবেই খারাপ লাগছে। তাহলে এবার চলুন। আরে বাস, কি সুন্দর বাগান গো বাটুলদা। আচ্ছা বাটুল্লা, ভজহরিদার খুনটা করে লাভটা কি হলো? এমনিতেই তো টাকা পয়সা সম্পত্তি সব পেত, তাহলে ও খুনটা করলো কেন? আর খুনটা কি সত্যিই ভজহরিদা করেছে নাকি অন্য কেউ? শুধু খুনি শোন, তোরা বাড়ি চলে যা, আমি একটু পুলিশ স্টেশন থেকে ঘুরে আসছি। ওই ফুলটা গোলাপি না হয়ে নীল রঙের হয়েছে, তাই তুমি টপটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছ? বাজে না বকে বাড়িতে যা বলছি। বাচ্চু রে, বাটুলদার মাথাটা মনে হয় একেবারে গেছে রে। আপনি চিন্তা করবেন না বাটুল বাবু, আপনার কাজ হয়ে যাবে। আজ রাতেই আমি ফোনে আপনাকে রিপোর্ট করছি, কিন্তু এতে লাভটা কি হবে সেটা তো বুঝতে পারছি না। আমি পরে আপনাকে সবটা বুঝিয়ে বলবো। আপাতত আরেকটা ফেভার চাইবো। হ্যাঁ বলুন না। আমি একটু ভজহরির সাথে কথা বলতে চাই। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বাস করেন বাবু, আমি কিচ্ছু করিনি। আর কেঁদো না ভজহরি, কিছু যদি না করে থাকো সেটা তোমায় প্রমাণ করতে হবে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি প্রমাণ টমান জানি? তোমায় জানতে হবে না। আমি তোমায় যা যা জিজ্ঞেস করছি ভালো করে ভেবে তার উত্তর দাও। যেদিন তোমার বাবু মারা যান তার আগের দিন বাড়িতে কে কে এসেছিল? কেউ না, বাবুর কাছে তো কেউ আসে না। কেউ না মানে কেউই না? ভালো করে ভেবে বলো। না, অন্য কেউ না, তবে ওই দিন সন্ধ্যেবেলায় ডাক্তার বাবু এসেছিলেন বাবুকে দেখতে। সে তো রোজই আসেন। তারপর কি হলো? মানে এসে কি বললেন? সবটা মনে করে ঠিকঠাক বলো। সেদিন ডাক্তারবাবু ঘরে ঢুকে আমার কাছে শরবত খেতে চাইলেন। আসলে খুব গরম পড়েছিল তো। কি ভজহরি, তোমার শরবত বানানো হলো? এই যে বাবু, হয়ে গেছে। ঠিক আছে, তুমি বরং আগে একটা কাগজ কলম নিয়ে এসো, আমি শ্যামার নতুন ওষুধ কখন কি খেতে হবে সেটা লিখে দিচ্ছি। আচ্ছা বাবু, এক্ষুনি আনছি। এই নেন বাবু। শোনো ভজহরি, তুমি শরবতটা বরং শোবার ঘরে নিয়ে যাও, আমি এটা লিখে আসছি।
তারপর তারপর আমি গ্লাস দুটো ওই বাবুর ঘরে দিয়ে চলে এলাম। ওরা শরবতটা খেয়েছিল? খেতে তো দেখিনি বাবু, তবে ডাক্তার বাবু চলে যাওয়ার পর দুটো গ্লাসই তো ফাঁকাই ছিল। বুঝেছি, আর বলতে হবে না। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর, আমি আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। রিপোর্ট পেলেন? আমি এটাই সন্দেহ করেছিলাম। যাক, তাহলে কাল সকাল 10টায় আপনি ভজহরিকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন। ডক্টর অমর গুহকেও অবশ্যই আসতে বলবেন। এখন রাখি। আচ্ছা, আমরা কি এখানে শ্যামাকান্তর উইল নিয়ে আলোচনা করতে এসেছি? উইল টুইল পরে হবে, আগে তো শ্যামাকান্ত বাবুর আসল খুনিকে বের করি। আসল খুনি আবার কি? ভজহরি তো আসল খুনি। না, আসল খুনি ভজহরি নয়। তাহলে আসল খুনিটা কে? আপনি কি টেনশনে নিজের নামটাও ভুলে গেছেন নাকি ডক্টর গুহ? হোয়াট? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আসল খুনির নাম ডক্টর অমর গুহ। হোয়াট রাবিশ! এসব ফালতু কথা শুনবার সময় আমার নেই। কোনো প্রমাণ আছে আপনার কাছে? আছে, আপনি ছাড়া আর কেউ জানতো না যে আসল হিরেটা আমার কাছে আছে। তাই যেদিন আপনি গলা বদল করে ফোন করে আমার কাছে আসল হিরেটা চেয়েছিলেন, সেদিনই আপনার পর্দা ফাঁস হয়ে গিয়েছিল। আমি এসব কিচ্ছু করিনি। আপনি মিথ্যে কথা বলছেন। সে তো আপনার পাঠানো ভাড়াটে গুন্ডার জ্ঞান ফিরলেই সত্যিটা প্রমাণ হয়ে যাবে। ও তো আপনার নাম জানে। তাতেও তো আপনি কিছু প্রমাণ করতে পারবেন না বাটুল বাবু, কারণ শ্যামাকান্ত মারা গেছে বিষক্রিয়ায়, আর ওর খাওয়া দাওয়ার দায়িত্ব ছিল ভজহরির ওপর। সেটা ঠিকই, কিন্তু আপনাকে এটাও বলে রাখি, শ্যামাকান্ত বাবুর থালার খাবার পরীক্ষা করে দেখা গেছে যে ওই খাবারে যে বিষ মেশানো ছিল সেটা একমাত্র ডাক্তাররাই জোগাড় করতে পারেন। খোলা বাজারে ওই ওষুধ বিক্রি হয় না। অসম্ভব, অসম্ভব! আপনি মিথ্যে কথা বলছেন। আপনাকে খুনি সাজিয়ে আমার কি লাভ অমর বাবু? আমি তো রিপোর্টে যা দেখেছি তাই বলছি। খাবারের থালায় যে ভয়ঙ্কর বিষ ছিল তা আপনি মিশিয়েছিলেন। ইন্সপেক্টর, ওনাকে অ্যারেস্ট করুন। খবরদার বলছি মাটুল বাবু, আমার গায়ে যেন হাত না পড়ে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ওই খাবারের থালায় মোটেই ওরকম কোনো বিষ ছিল না। ছিল, আলবাত ছিল। না না না, ছিল না। ওরকম কোনো বিষ থাকতেই পারে না। ওরকম না তো কিরকম বিষ ছিল? আসলে খাবারের থালায় তো কোনো বিষই ছিল না। আপনি কি করে জানলেন? কারণ আমি খাবারে নয়, শরবতে বিষ মিশিয়েছিলাম। ইন্সপেক্টর, আর নিশ্চয়ই কোনো প্রমাণের দরকার পড়বে না। অপরাধী নিজের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এবার আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন। ব্রিলিয়ান্ট বাটুল বাবু, কিন্তু ডক্টর গুহ খুনটা করলেন কিভাবে? কাল ভজহরির সাথে কথা বলে জানতে পারি, সেদিন শরবত বানানোর সময় অমরবাবু রান্নাঘরে যান আর সেখানে ভজহরিকে ডায়েরি আর পেন আনতে বলেন। আমার বিশ্বাস সেই কয়েক মুহূর্তের মধ্যেই উনি শরবতের পাত্রে বিষ মিশিয়ে দেন। আচ্ছা, কিন্তু তাহলে তো ওই একই শরবত ডাক্তারবাবুও খেয়েছেন, ওর কিছু হলো না কেন? এখানেই আমারও খটকা লেগেছিল, পরে সেটা ক্লিয়ার হয়। যাই হোক, শরবতের গ্লাস দুটো ভজহরিকে দিয়ে যাওয়ার পরে শ্যামাকান্ত বাবু নিজের গ্লাসের বিষ মেশানো শরবতটা খেয়ে নেন, আর ডক্টর গুহ কোনো এক ফাঁকে ওর গ্লাসের বিষ মেশানো শরবতটা জানালা দিয়ে ফেলে দেন। এটাই ছিল ওর মোক্ষম চাল, কারণ শরবতে বিষ থাকলে তো দুজনেই মারা যাওয়ার কথা। একজন বেঁচে আছে মানে বিষ ছিল খাবারে, আর খাবার দিয়েছিল ভজহরি, তাই এক্ষেত্রে জেলে যাবে ভজহরি। আসলে ভজহরি আর শ্যামাকান্ত বাবু দুজনকেই উনি পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কারণ শ্যামা
আসল খুনি কে সেটাও জানা যায়। বিচ্ছু কিন্তু এটা বেড়ে বলেছে, কি তাই না? আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। মাত্র একটা মোহর উদ্ধার করবে যে অর্ধেক জমিদারির মালিক হবে সে। আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। আরে বাস, একটা মোহর উদ্ধার করলেই খুলে যাবে ভাগ্যের তালা। হ্যাঁ গো হ্যাঁ, খুলে যাবে ভাগ্যের তালা। এই নাও খবরের কাগজটা, নিয়ে যাও আর বাড়ি গিয়ে ভালো করে পড়ো। আজকে তাজা খবর, তাজা খবর, তাজা খবর। হ্যাঁ বিচ্ছু, তখন থেকে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আকাশ কুসুম ভাবছিস বলতো? ওরে বাচ্চু রে, আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি রে। কি দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি বইছে পাখার মধুর হাওয়া, তার সাথে মিষ্টি মধুর আঙ্গুর খাওয়া। একেবারে জমে গেছে রে, জমে গেছে। ওরে বাবা, তোকে আর জেগে জেগে জমিদারির স্বপ্ন দেখতে হবে না। এবার তাড়াতাড়ি বাড়ি চল তো। মাটুলদা রেগে গেলে কি হবে জানিস? গাঁটটা মেরে মাথায় একদম আলু করে দেবে। তখন আর আঙুর খেয়ে তোকে আহা আহা বলতে হবে না, মারকে ওরে বাবারি ওরে মারে করতে হবে। চল। না না, এত ভালো একটা খবর পেলে বাটুলদা মোটেই মারবে না, কারণ বড় লোক হতে সবাই চায়, বুঝলি বাচ্চু, সবাই চায়। চল চল, তাড়াতাড়ি বাটুলদাকে গিয়ে খবরটা দেই। একটা মোহর উদ্ধার করতে পারলেই রায়দিঘির অর্ধেক জমিদারি দিয়ে দেবে? ব্যাপারটা তো বেশ অদ্ভুত। অদ্ভুত কেন বলছো গো মাটুলদা? আরে একটা মোহরের যা দাম, তার থেকে অর্ধেক জমিদারির মূল্য যে অনেক অনেক বেশি, এটা তোদের মাথায় ঢুকছে না? বাটুলদাকে দিয়ে আর পারা যায় না। এত বড় একটা ভালো খবর দিলাম, কোথায় ঝট করে গিয়ে পট করে একটা মোহর খুঁজে দেবে তা না, এখানেও যোগ বিয়োগ গুণ ভাগ শুরু করে দিয়েছে। অঙ্ক আর প্রশ্ন, এর বাইরে বাটুলদা আর কিছুই বুঝে না। কত করে ভাবলাম বাটুলদা হবে জমিদার আর আমি হব তার নায়েব, না সবই দেখছি এবার হবে গায়েব। ওরে বিচ্ছু, তোর আর পায়ের উপর পা তুলে আঙ্গুর খাওয়া হলো না রে, হলো না। বিড়বিড় করে কি বলছিস রে বিচ্ছু? ওই আঙ্গুর আঙ্গুর আঙ্গুর। কি আঙ্গুর? টক হয়ে গেছে, আর খাবো না। আমি আঙ্গুর খাবো না। আর তুমিও শুনে রাখো বাটুলদা, তুমিও আর অত সুন্দর লাল লাল আপেল খেতে পাবে না, পাবে না তুমি আপেল। আঙ্গুর আপেল, ব্যাপারটা কি রে বাচ্চু? না, আসলে বিচ্ছু ভেবেছিল যে যে তুমি। বুঝেছি, আমি মোহর খুঁজে দিয়ে জমিদার হব আর ও বসে বসে আঙ্গুর আর আপেল খাবে, তাই তো? শুধু আমি না, তোমরাও খেতে পেতে। ও বাটুলদা, বিচ্ছুটা বড্ড দুঃখ পেয়েছে গো। তুমি এই মোহরের কেসটার একটা হিল্লে করো না। সে তো আমি করবই। রায়দিঘির জমিদার নিশিকান্ত রায় হঠাৎ এই বিজ্ঞাপন দিলেন কেন? একটা মোহরের বিনিময়ে অর্ধেক জমিদারি, এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে সেটা তো আমি খুঁজে বের করবই। আমরাও যাব তোমার সঙ্গে বাটুলদা। ঠিক আছে, যাবি, কিন্তু ওখানে গিয়ে কোনো দুষ্টুমি নয়, কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। তাহলে এটাই রায়দিঘির জমিদার বাড়ি। চল ভেতরে চল। হ্যাঁ হ্যাঁ, চলো বাটুলদা। এ কিরকম জমিদার বাড়ি রে বাচ্চু, এক্ষুনি মনে হচ্ছে ভেঙে পড়বে। আমরা এর আগে কত জমিদার বাড়ি দেখেছি বল, কিন্তু এমন ভাঙাচোরা জমিদার বাড়ি তো আগে কখনো দেখিনি।
কত স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। চুপ কর বিচ্ছু। আর কি, এবার তো চুপ করেই থাকতে হবে। সারাদিন কি খাস বলতো রামু? কেন জমিদার বাবু? আবার কেন কি রে? হ্যাঁ বলি, এটা তেল মালিশ করছিস না আমার গায়ে সুড়সুড়ি দিচ্ছিস? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরো জোরে মালিশ করবো জমিদার বাবু? হ্যাঁ তাই তো বলছি, আরো জোরে 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 জোরে, বুঝলি? এ হলো জমিদার নিশিকান্ত রায়ের মুগুর ভাজা শরীর। এক সময় এই শরীরে ছিল 100 হাতের শক্তি। লোকে বলতো আমি নাকি কলিযুগের ভীম। ভীম মানে যিনি গদা চালনায় বীর ছিলেন? হ্যাঁ রে বাবা, সেই ভীম। তা আপনি কি চালাতেন বাবু? এই হাত, এই হাত, এই হাত, আমার এই হাতই ছিল আমার গদা। নে নে নে, আর কথা না বলে এবার ভালো করে তেল মালিশ কর দেখি। হ্যাঁ করছি বাবু, করছি। আপনার সাথে মনে হয় কেউ দেখা করতে এসেছেন। হ্যাঁ, কে আবার এলো? আগে আমি বাঁটুল নিশিকান্ত বাবু। বাঁটুল বাবু? এবার বলুন তো নিশিকান্ত বাবু, আজ খবরের কাগজে একটা মোহর উদ্ধারের ব্যাপারে যে বিজ্ঞাপনটা দিয়েছেন তার আসল মানেটা কি? মানে আবার কি? মানে আবার কি? আপনাকে এই জমিদার বাড়ির একটা মোহর খুঁজে দিতে হবে, ব্যাস। কিন্তু এই জমিদার বাড়িতে যে একটা মোহর লুকোনো আছে তা আপনি জানলেন কি করে? জানলাম কি করে? কি যে বলেন, জানলাম কি করে? এক্ষুনি আপনিও জানতে পারবেন। এই রামু, এগে জমিদার বাবু, বাঁটুল বাবুকে ওই চিঠিটা এনে দে। এক্ষুনি দিচ্ছি বাবু। বাঁটুল বাবু, এবার এটা পড়লেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মান সম্মান সবই গেল এই রায়বাড়ির, তা না হলে ঝড়ে চাল উড়ে যায় রান্নাঘরের। এই খবর তো রটে গেছে উত্তর থেকে দক্ষিণে। রায় সাহেব আগে খেত আপেল, এখন খায় পেয়ারা, তাও সেটা পড়শির গাছের। আগে ঘুমতো 4 তলায়, এখন থাকে নিচে। 10 জন চাকর গিয়ে রয়েছে এখন 1। রূপোর বাসন বেচে দিয়ে এখন শুধু আছে ফুটো কলসি। রায় সাহেবের সম্বল এখন একটা মাত্র মোহর, তাও কেউ জানে না সেই মোহর এখন কোথায় রাখা আছে। বাঁটুল বাবু, এবার বুঝলেন তো আমি কি করে জানলাম এই রায়বাড়িতে একটা মোহর লুকোনো আছে? কিন্তু কোথায় আছে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আর সেটা খুঁজে বের করতে পারলেই অর্ধেক জমিদারি বাটুলার। হ্যাঁ, খুঁজে দিতে পারলেই এই জমিদারির অর্ধেক বাঁটুল বাবুর। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, এই ধাঁধা লেখা চিঠিটা আপনি পেলেন কোথায়? পেলাম কোথায়? শুনুন তাহলে। এই চিঠিটা এই বাড়িতে আছে বহু বছর ধরে। অনেক চেষ্টা করেও এই ধাঁধার রহস্য আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। আর তাই এই জমিদার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই মোহর আজ পর্যন্ত উদ্ধারও করা যায়নি। তাই আমি ভাবলাম একবার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েই দেখা যাক, যদি কোনো বুদ্ধিমান মানুষ এই ধাঁধার রহস্য ভেদ করতে পারেন তাহলে অন্তত ওই একটা মোহর বেচে ভাঙাচোরাই জমিদার বাড়িটাকে একটু মেরামতি আর রং করে এর দৈন্য দশা কাটানো যেত। তা আপনার হাতে এখন চিঠিটা দিয়ে বুকে একটু আশা জেগেছে বাঁটুল বাবু। এই রহস্য আপনি নিশ্চয়ই সমাধান করতে পারবেন, কি বলেন? আরো একটা প্রশ্ন আছে। আপনি বললেন এই ধাঁধা লেখা চিঠিটা বহু বছর ধরে এই বাড়িতেই রাখা ছিল, তাই এই চিঠিটা কে লিখেছিলেন? এই চিঠিটা কে লিখেছিলেন? লিখেছিলেন আমার ঠাকুরদা জমিদার অবনীকান্ত রায়। জমিদার অবনীকান্ত রায়? হ্যাঁ,
উনি আমার বাবা সূর্যকান্ত রায়কে এই চিঠিটা লিখে মৃত্যুর আগে দিয়েছিলেন। আমার বাবা সূর্যকান্ত রায় এই ধাঁধার উত্তর খুঁজে পাননি, আমিও না, তাই অগত্যা বিজ্ঞাপনটা দিতে বাধ্য হলাম। ও আই সি। এবার আপনি আমার শেষ আশা ও ভরসা বাটুল বাবু। এই চিঠিটা কি আমি রাখতে পারি? অবশ্যই, অবশ্যই রাখতে পারেন। আরেকটা বিষয় আপনার অনুমতি দরকার নিশিকান্ত বাবু। অনুমতি? তা কি বিষয়? আমি আপনার এই রায়বাড়িটা একবার ভালো করে দেখতে চাই। ও সে তো আপনাকে দেখতেই হবে, তা না হলে ওই মোহর আপনি খুঁজবেন কি করে? হ্যাঁ, ধন্যবাদ নিশিকান্ত বাবু। রামু, বাটুল বাবুদের অতিথিশালায় নিয়ে যা, দেখিস ওনাদের খাতির যত্নে যেন কোনো খামতি না থাকে। যা যা। এক বাবু আসুন, বাটুল বাবু আসুন, আমার সাথে আসুন। ও বাটুলদা, নাদার কোনো উত্তর পেলে গো? সেই খোঁজই তো করছি রে। ধাঁধাতে উত্তর না খুঁজে এই জমিদার বাড়িটা ভালো করে খুঁজে দেখলেই তো হয়। শুনলি না তখন নিশিকান্ত বাবু কি বললেন? আর তাই এই জমিদার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ওই মোহর আজ পর্যন্ত উদ্ধারও করা যায়নি। তাই আগে ধাঁধার ভেতরে লুকিয়ে থাকা উত্তরটা তুমি খুঁজে বের করতে চাইছো, তাই তো বাটুলদা? একদম ঠিক তাই। তোরা ঘুমিয়ে পড়, দেখি ধাঁধাটার সমাধান করতে পারি কিনা। মান সম্মান সবই গেল এই রায়বাড়ির, তা না হলে ঝড়ে চাল উড়ে যায় রান্নাঘরের। এই খবর তো রটে গেছে উত্তর থেকে দক্ষিণে, রায় সাহেব আগে খেত আপেল, এখন খায় পেয়ারা। আচ্ছা জমিদার বাবু, আপনি যে বলেছেন যে মোহরটা পেলি অর্ধেক জমিদারি বাটুল বাবুরে দিয়ে দেবেন, তা কি সত্যি? আরে জমিদারি আর কোথায়, সে তো সরকার কবেই সব নিয়ে নিয়েছে। এখন জমিদারি বলতে তো শুধু এই রায়বাড়িটা। তা বাটুল বাবু যদি চান তো এই ভাঙাচোরা জমিদার বাড়ির অর্ধেক ওকে না হয় দিয়ে দেব। হে আর এমন কি, এত বড় রায়দিঘির বিশাল জমিদারি চলে গেল। নে নে, তুই পাটে পাটে ভালো করে পাটা টেপ। আমি তো এটাই চেয়েছিলাম, বাটুলদার বাচ্চু ঘুমিয়ে পড়বে আর সেই সুযোগে আমি ওই মোহর খুঁজে বের করব। এই জমিদারির যা অবস্থা দেখছি, এ নিয়ে আর লাভ নেই। তার থেকে মোহরটা পেয়ে বেচে দিলে অনেক বড় লোক হয়ে যাব। তখন আর এই বিচ্ছু শর্মাকে বিরিয়ানি খাওয়ার জন্য বাটুলদার কাছে টাকা চাইতে হবে না। ইয়েস, না আর জেগে জেগে স্বপ্ন দেখবো না। এবার স্বপ্ন যাতে সত্যি হয় সেই চেষ্টাই আমাকে করতে হবে। বাটুলদা নয়, ওই মোহর আমি খুঁজে বের করব। আমাকে যেভাবেই হোক আজ রাতের মধ্যেই ওই মোহর খুঁজে বের করতেই হবে। বাবা, এ তো মোহর খুঁজতে এসে ভূতের সাথে দেখা। ওরে বাবা রে, এবার আমি কি করব? পালাই 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 পালাই। ওরে বাবা, জীবন থাকলে ওরকম মোহরও পাওয়া যাবে রে। আর তোর পালানো হলো না রে বিচ্ছু। এজন্যই গুরুজনেরা বলেন, লোভে পাপ আর পাপে মৃত্যু। বিচ্ছু, এই বিচ্ছু, তুই কোথায়? বিচ্ছু, এই বিচ্ছু, বিচ্ছুটা কোথায় গেল বলতো? কত করে বললাম এখানে এসে কোনো দুষ্টুমি করবি না, সেই আমার কথা না শুনে। ও বাটুলদা, বিচ্ছুটা আবার কোনো বিপদে পড়লো না তো? বিচ্ছু,
এই বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু। আরে এটা বাঁটুল বাবুর গলা না? এত সকালবেলা বিচ্ছু বিচ্ছু বলে ডাকছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এই রামু, রামু, ওঠ ওঠ ওঠ, চল তো গিয়ে দেখি। কি হয়েছে বাউ? ওই ওই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ চলুন বাউ। বিচ্ছু, এই বিচ্ছু, 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 এই বিচ্ছু। তুই কি আমাদের ডাক শুনতে পাচ্ছিস না? বিচ্ছু, ও বাটুলদা, ওই তো বিচ্ছু গাছের নিচে পড়ে আছে গো। হ্যাঁ, ভূত ভূত ভূত, লোভে বাপ পাপে মৃত্যু। ও বাচ্চু রে, আমি আর নেই রে, আমি ভূত দেখে ভূত হয়ে গেছি রে। এই বিচ্ছু, এইসব তুই কি বলছিস? এখানে ভূত কোথায়? ভূত 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 ভূত। বাচ্চু, এক্ষুনি পুকুর থেকে জল নিয়ে আয় তো। এক্ষুনি আনছি বাটুলদা। এই জমিদার বাড়িতে ভূত আছে বাটুল্লা, এই জমিদার বাড়িতে ভূত আছে। আমি কাল রাতে নিজে দেখেছি, সাদা চাদর মুড়ি দিয়ে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওরে বাবারে, সে কি হাত পা ছোড়া। আরে বাবা বিচ্ছু, ওটা ভূত ছিল না। ভূত ছিল না তো কে ছিল? ওটা আমি ছিলাম। আসলে রাতে ঘুমানোর আগে আমার একটু পায়চারি করে হাত পা না ছুড়লে ঠিক ঘুম আসে না। তা তুই রাতে এখানে কি করতে এসেছিলি শুনি? হাওয়া খেতে। মারবো টেনে এক চর। সত্যি কথা বল, কেন এসেছিলি এখানে? মোহর খুঁজতে। কি মোহর খুঁজতেই গাছের নিচে? এই গাছের নিচে আমি আসতেই চাইনি। আমি তো ভূতের ভয়ে পালাতে গিয়ে এই গাছের ধাক্কাকে এখানে চিৎপটাং। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার এই পেয়ারা গাছের নিচ থেকে বিচ্ছু বাবুকে নিয়ে চলুন তো বাটুল বাবু। কি বললেন? এটা পেয়ারা গাছ? হ্যাঁ, এটা অনেক দিনের পুরনো পেয়ারা গাছ। অযত্নে পোকা ধরে গেছে, তাই আর পেয়ারা হয় না। আর তাই আপনাকে পড়শির গাছের পেয়ারা খেতে হয়। আর পাশের ওই ঘরটা? আরে ওইটাই তো রান্নাঘর, ওটারই তো চাল উড়ে গেছে। ও মাই গড! হ্যাঁ, কিন্তু কি হয়েছে বাটুল বাবু, হঠাৎ আপনি এইসব প্রশ্ন করছেন কেন? বাচ্চু, এক্ষুনি গিয়ে টেবিলের উপর রাখা ধাঁধা লেখা চিঠিটা আর কলমটা নিয়ে আয় তো। এক্ষুনি আনছি বাটুলদা। এই নাও বাটুলদা, ধাঁধা লেখা চিঠিটা আর কলম। দে। মান সম্মান সবই গেল এই রায়বাড়ির, তা না হলে ঝড়ে চাল উড়ে যায় রান্নাঘরে। এই খবর তো রটে গেছে উত্তর থেকে দক্ষিণে। রায় সাহেব আগে খেত আপেল, এখন খায় পেয়ারা, তাও সেটা পড়শির গাছে। আগে ঘুমতো 4 তলায়, এখন থাকে নিচে। 10 জন চাকর গিয়ে রয়েছে এখন 1। রূপোর বাসন বেচে দিয়ে এখন শুধু আছে ফুটো কলসি। রায় সাহেবের সম্বল এখন একটা মাত্র মোহর, তাও কেউ জানে না সেই মোহর এখন কোথায় রাখা আছে। ইয়েস, আমি পেয়েছি। কি পেরেছেন বাটুল? দক্ষিণে পেয়ারা গাছের নিচে 1 কলসি মোহর আছে। কি? একটা নয়, 1 কলসি মোহর? কি বলছেন বাটুল বাবু? আমি ঠিকই বলছি।
এক্ষুনি এই পেয়ারা গাছের নিচের মাটি খোঁড়ার ব্যবস্থা করুন। রামু যা, এক্ষুনি কোদালটা নিয়ে আয়, যা। এক্ষুনি আনতেছি জমিদার বাবু। শব্দটা শুনতে পেলি মাটুলদা? এই মোহর সরকারের। আমি সরকারকে অনুরোধ করব এই মোহরের উপযুক্ত মূল্য আপনাকে দিতে। আশা করি সেই টাকাতেই আপনি এই রায়বাড়িকে আবার সুন্দর করে সাজাতে পারবেন, কারণ সব জমিদারি তো এখন সরকার অধিগ্রহণ করেছে। সে কি, আপনি এটা জানতেন বাটুল বাবু? হ্যাঁ, সব জেনেও আমি আপনাকে সাহায্য করতে এসেছি নিশিকান্ত বাবু। বাটুল বাবু, আপনি সত্যিই গ্রেট। মানুষকে বিপদে সাহায্য করাই তো আমার কাজ, কি তাই না?